আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব এক গজ কাপড় দিয়ে দুইটি বালিশ কভার কাটিং এবং সেলাই। এই জন্য দেখেন এখানে বেডশিটের কাপড় নিয়ে নিয়েছি মাত্র এক গজ পরিমাণ। কাপড়টা এখানে ডাবল আছে। তো এই পাশে দেখেন খোলা অংশ বা বাইরের অংশ। তো এইভাবে কাপড়টা সমান করে আমাদের ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি যে সাইডে আছি এটা হলো বন্ধ সাইড, এবং এখানে কাপড়ের লম্বাটা এদিকে আছে 36 ইঞ্চি, ঠিক আছে। তো এই বন্ধ অংশ থেকে আমাদের এদিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এখানে কাপড়টা 4 পাট করে নিলাম, ঠিক আছে। তো এখানে ভাঁজের মাপটা হবে 9 ইঞ্চি। এখানে আমরা 9 ইঞ্চি ভাঁজটা দিয়ে নিছি। তো ভালো করে মাপ দিয়ে নিতে হবে, নিচে মাপ দিয়ে নেবো, এইভাবে 9 ইঞ্চি মিল করে নেবো, এবং এই পাশে 9 ইঞ্চি মাপ দিয়ে নেবো। তো মাপটা কম বেশি করা যাবে না, 9 ইঞ্চিতে ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। সর্বপ্রথম নিচে সেলাইয়ের জন্য এখানে কাপড় রেখে একটা দাগ দিয়ে নেবো। এই দাগে থেকে বালিশের লম্বাটা নিয়ে নিতে হবে। লম্বাটা 23 ইঞ্চি হতে পারে, 24 ইঞ্চি হতে পারে। তো আজকে আমি দিব 24 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো বালিশের লম্বাটা 24 ইঞ্চি হবে এবং পাশে হবে 17 ইঞ্চি। তো এই দাগটা দেওয়ার পরে এখানে মুড়িয়ে দেওয়ার জন্য 1 ইঞ্চি কাপড় নিতে হবে। এখানে মাপটা দিয়ে দেখি, ঠিক আছে 9 ইঞ্চি। তো এখন এই দাগ অনুযায়ী আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখেন এখানে এইভাবে আমি কাটিংটা দিয়ে নিলাম। আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন। নিচে একটু আঁকা বাঁকা থাকলে এটা আমাদের কাটিং করে নিতে হবে সেলাইয়ের কাপড় রেখে। এখানকার জয়েন্টের কাপড়টা আমরা কাটিং করে নেবো, যেহেতু দুটা বালিশের কভার হবে। এখানে জয়েন্ট আমরা কাটিং করে নেবো এইভাবে। তো দেখেন এখানে কাটিং শেষ। উপরের যে অংশটা থাকবে এই কাপড়টা আমরা এখান থেকে নেবো। এখানেও 4 পাট করে ভাঁজ করে নেবো, ঠিক আছে। ডাবল করে একটা ভাঁজ আমি দিয়ে নিলাম। এই কাপড়টা রাখতে হবে, আমি যে সাইডে আছি এই সাইডে মেকআপ করে রাখতে হবে সমান করে। এবং এই পাশে যে এক্সট্রা কাপড় আছে 3 ইঞ্চি, দেখেন এই পাশে আমাদের এই দাগ থেকে 3 ইঞ্চি নিতে হবে। তার আগে এখানে আঁকা বাঁকা থাকলে সোজা করে কাটিং করে নেবেন, ঠিক আছে। তো এই দাগে থেকে এখানে নিবো আমি 3 ইঞ্চি পরিমাণ, এবং এই দাগে থেকে এদিকে নিবো 3 ইঞ্চি, অর্থাৎ 3 পাশে দেখেন কাপড় নিয়েছি 3 ইঞ্চি করে। এইভাবে আমাদের কাপড়টা নিয়ে কাটিং করে নিতে হবে। এইভাবে দেখেন আমি কাটিংটা করে নিলাম। তো এখানে বালিশের কভার আমাদের কাটিং শেষ। এখন আমাদের পকেটের কাপড় কাটিং করতে হবে, অর্থাৎ আজকে কোনো ফিতা হবে না বালিশে। বালিশটা আরো হয়ে থাকবে পকেট সিস্টেম করে আমরা কাটিংটা করে নেবো। এটা এখানে আছে 18 ইঞ্চি, এবং লম্বাটা নিবো আমি 7 ইঞ্চি কাটিং করবো। সেলাই করার পরে 6 ইঞ্চি টিকবে, ঠিক আছে লম্বাটা। তো এইভাবে আমি কাটিংটা করে নিতেছি, ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক এইভাবে আমাদের কাটিংটা হয়ে গেল। এখানে কাপড়টা দুইটা করে নিতে হবে। এরপর আমাদের কাটিং কিন্তু শেষ। এখানে দুইটা কাপড়, এখানেও দুইটা এবং এখানেও দুইটা, অর্থাৎ বালিশের কভার হবে দুইটা। তো আমি এখন সেলাই করে দেখিয়ে দিতেছি। তো সেলাই করার জন্য প্রথমে আমরা এখানে কাপড়গুলো আলাদা আলাদা করে নেব। দুইটা কভারের কাপড় আমরা প্রথমে আলাদা করে নেব, ঠিক আছে। তো দেখেন এই কাপড়টা কিন্তু হলো বড়, ঠিক আছে, অর্থাৎ উপরের অংশ এইটা, এবং এটা হলো ভিতরের অংশ, এবং এটা হলো পকেটের যে ছোট কাপড়টা এইটা। তো এটা আমাদের কি করতে হবে, চিকন করে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এভাবে। তো দর্শক দেখেন এইভাবে আমি এই কাপড়টা সেলাই করে নিলাম। এখন দেখেন এই যে আরেকটা যে ছোট কাপড় আছে, এই কাপড়টা ভিতরে থাকবে। এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে দর্শক, এই যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্ন অনুযায়ী আমাদের এখানে ভাঁজটা দিয়ে নিতে হবে প্রথমে। তো এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিতেছি। এখানে চিকন করে আরেকটা ভাঁজ দিতে হবে এই মাথায়। এদিকে ভালো করে লক্ষ্য করেন, এই পাশে একটা ভাঁজ দিয়ে নেবো। এখন আমি সেলাইটা দিয়ে নেবো। তো দেখেন এখানে আমি এইভাবে সেলাইটা দিয়ে নিতেছি। এদিকে সোজা পাশে করে নিয়ে এটার মাথায় মাথায় আরেকটা সেলাই আমরা দিয়ে নিবো, দেখতে ভালো দেখা যাবে, ঠিক আছে। এই জন্য এই সেলাইটা না দিলেও সমস্যা নেই, তো আমরা দিয়ে নিবো। তো এইভাবে দেখেন এটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা সেট করে নেবো। যারা নতুন আপনারা এই নিয়ম ফলো করবেন। উপরে 1 ইঞ্চি কাপড় রেখে এই কাপড়টা এখানে আমরা এটার সাথে সেট করে নেবো। দুই সাইডে সেলাই দিয়ে আমরা এইভাবে আটকে নেবো, ঠিক আছে। তো এক পাশে লাগানো হয়ে গেছে, আমরা এই পাশে লাগিয়ে নিবো। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন এই নিয়মে আপনাদের সহজ হবে, এই জন্য আমি এই সিস্টেমটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা এটা আটকে নেবেন। এভাবে আটকে নেওয়া হয়ে গেলে দেখেন এরকম সিস্টেম হবে। এটা হলো উপরের অংশ, অর্থাৎ এটা হলো সবার বড় অংশ। এখন আমাদের কি করতে, এটা কিন্তু পায়ের অংশ, এখানে ভাঁজ দেওয়ার প্রয়োজন নেই। আরো 3 সাইড কিন্তু আমাদের পায়ের নেই, এই সাইডগুলো আমাদের এভাবে ভাঁজ করে নিতে হবে, চিকন করে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিলাম। তো এই যে কাপড়টা এইভাবে রাখার পরে এটা আমরা এইভাবে রাখবো। চতুর্পাশে বড় কাপড়টা যে আছে এক্সট্রা কাপড় সম্পূর্ণ এক মাপে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে দেখেন আমরা মাপ দিয়ে দেখবো সম্পূর্ণটা এক মাপে আছে কিনা। এইভাবে রাখার পরে আমাদের সেলাইটা দিতে হবে। এক মাপে বসে নিলাম এইভাবে। তো দেখেন এইভাবে রাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইটা কাপড় এভাবে আমরা বসিয়ে নিয়ে এই কাপড়টা এদিকে একটা ভাঁজ দিয়ে নিবো। তো ভাঁজটা দিতে হবে ওই যে কাপড়টা দেখতেছেন এটার উপরে দেওয়া যাবে না, এই ছোট কাপড়টার উপরে দিতে হবে। অর্থাৎ এই কাপড়টা এই পকেটের যে কাপড়টা আছে এটার উপর দিয়ে দিতে হবে, ঠিক আছে। এভাবে ভাঁজ দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিতেছি, ভালো করে লক্ষ্য করেন। এই যে কোনাটা আছে, কোনাটা আপনারা কিভাবে দেবেন, এদিকে একটা ভাঁজ দিবেন, ভালো করে লক্ষ্য করেন, এদিকে একটা ভাঁজ দিবেন এবং এদিকে একটা ভাঁজ দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। এইভাবে কোনাটা মিল করে নিতে হবে। সেলাইটা আবারও এই পর্যন্ত এনে এইদিকে সোজা করে সেলাইটা দিতে হবে, ভালো করে লক্ষ্য করেন। তো এইভাবে সেলাইটা আমি দিয়ে নিতেছি। তো এই মাপে কিন্তু 4টা কোণা হবে চতুর্পাশে, একই মাপে কিন্তু কাপড়টা আমাদের রাখতে হবে। কম বেশি করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। তো এই কোণা পর্যন্ত আসার পরে এইদিকে একটা ভাঁজ দিতে হবে, এবং এইভাবে ভাঁজ দিয়ে এখানে আমরা সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখেন এখানে সেলাইটা এইভাবে দেওয়ার পরে এইদিকে কোণাটা আমরা এইভাবে আরেকটা ডাবল সেলাই নিয়ে এসে এখান থেকে সেলাই দিব। তো এই সেলাইটা দিতে গেলে দেখেন, এই সেলাইটা দিতে গেলে এইদিকে থেকে একদম উপরে থেকে ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এই পাশে থেকে মিল করে নিয়ে আসবে এইভাবে, ঠিক আছে। হাত দিয়ে সুন্দর করে ডালা দিয়ে এইভাবে মিল করে এনে এটার উপর আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে সেলাইটা আমি এই পর্যন্ত এই কোণা পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে এইদিকে একটা ভাঁজ দিতে হবে, এই পাশে একটা ভাঁজ দিয়ে এই কাপড়টা কিন্তু আমি এখানে আমি সেলাইটা দিয়ে নিতেছি।
তো দেখেন একই নিয়মে কিন্তু আমি 4টা কোণায় কিন্তু তৈরি করে নিতেছি। তো এইভাবে এই ভাঁজ অনুযায়ী আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। এইভাবে আপনারা কাজগুলো চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন। চেষ্টা না করলে কিন্তু হবে না। আপনি ভিডিও দেখলেন, কাজ করলেন না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, চেষ্টা করতে হবে এবং কাজগুলো শিখতে হবে। তো এই জন্য দেখেন এই কোণাটা আপনারা কিভাবে করবেন, এইদিকে ভালো করে ভাঁজ করে নেবেন। প্রথমে আগে এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এই কোণাটা এইভাবে একটা ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন। তো দর্শক এইভাবে আপনারা আরেকটা বালিশ কভার আছে, এইটা একই নিয়মে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দর্শক দেখেন একদম সহজভাবে কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকার আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।